বাংলার এক ছোট গ্রামে থাকত 12 বছরের এক কিশোর। তার নাম আরিফ। সে খুব কৌতূহলী, কিন্তু একটু অলস স্বভাবের। পড়াশোনার চেয়ে স্বপ্ন দেখতে বেশি ভালোবাসত। একদিন বিকেলে সে গ্রামের পাশের নীল পাহাড়ে ঘুরতে যায়। পাহাড়ের চূড়ায় একটা পুরনো ভাঙা মন্দির ছিল। সবাই বলতো ওখানে নাকি জাদু আছে। আরিফ কৌতূহল সামলাতে না পেরে ভেতরে ঢোকে। ভাঙা দেয়ালের পাশে সে দেখতে পায় একটা অদ্ভুত পুরনো ঘড়ি। নীল আলো জ্বলছে তাতে। ঘড়ির পেছনে লেখা ছিল, সময়কে সম্মান করো, নয়তো সময় তোমাকে বদলে দেবে। হঠাৎ ঘড়ি টিক টিক করে বাজতে শুরু করলো। চারপাশের সবকিছু থেমে গেল। বাতাস, পাখি, এমনকি আকাশের মেঘও। আরিফ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সময় থেমে গেছে। এক রহস্যময় কণ্ঠ শোনা গেল, তুমি সময় নষ্ট করো, তাই তোমাকে শেখানো হবে সময়ের মূল্য। হঠাৎ সে অন্য এক জগতে চলে যায়। এক শহর যেখানে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কারো মুখে হাসি নেই। ওখানে সময় খুব দ্রুত চলে। আরিফ দেখে, যারা সময় নষ্ট করে তাদের স্বপ্নগুলো আকাশে ভেঙে পড়ে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সে এক বৃদ্ধ লোকের সাথে দেখা করে। বৃদ্ধ বলে, সময় হলো জীবনের সবচেয়ে বড় জাদু। তুমি যদি এটাকে হারাও, সব হারাবে। আরিফ বুঝতে শুরু করে সে কত সময় নষ্ট করেছে। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। এক দানব বেরিয়ে আসে, তার নাম অলসতার ছায়া। সে মানুষের সময় চুরি করে শক্তিশালী হয়। দানব বলে, আরিফ, তুমিও তো অলস, তোমার সময় আমি নিয়ে নেব। আরিফ সাহস করে বলে, না, আমি বদলাবো। সে ঘড়িটা শক্ত করে ধরে। ঘড়ি আবার নীল আলো ছড়াতে শুরু করে। সময় আবার চলতে শুরু করে। দানব দুর্বল হয়ে যায়। আরিফ বুঝে যায় পরিশ্রমই একমাত্র উপায়। সে বাস্তব জগতে ফিরে আসে। নীল পাহাড় আগের মতো শান্ত, কিন্তু এবার আরিফ বদলে গেছে। সে নিয়মিত পড়াশোনা শুরু করে, বাবা মাকে সাহায্য করে, সময় মতো কাজ করে। একদিন সে দেখে ঘড়িটা আর নেই, কিন্তু তার মনে ঘড়ির শব্দ বাজতে থাকে, সময়কে সম্মান করো। শেষে গ্রামবাসী দেখে, অলস ছেলেটাই একদিন গ্রামের সবচেয়ে সফল মানুষ হয়ে উঠেছে।